আজ 10 ডিসেম্বর সকাল 10 ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মেরিন ফিশারিজ অফিসার মোহাম্মদ নাজমুল হাসান পলাশের সভাপতিত্বে জলবায়ু বিপদাপন্ন উপকূলীয় জেলে সম্প্রদায় সরকারি সুরক্ষা সেবায় প্রবেশাধিকার ও চ্যালেঞ্জ বিষয়ক একদিনের সেমিনার অনুষ্ঠিত হয়। আমাদের 10 মিনিটের প্রতিনিধি ফয়েজ আহমেদ জানান, সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইরতিজা হাসান। বিশেষ অতিথি ছিলেন বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলতাফ হোসেন আকন, প্রজেক্ট হেড ক্লাইমেট চেঞ্জ কোস্ট ফাউন্ডেশন এম.এ. হান্নান, প্রোগ্রাম সহকারী রাজীব ঘোষ, প্রোগ্রাম অফিসার মোহাম্মদ আতিকুর রহমান, এনজিও সমন্বয়কারী পি.এম. রায়হান বাদল, উপজেলা জলবায়ু ফোরামের সাধারণ সম্পাদক নিরুফার রৌফ, প্রোগ্রাম অফিসার মোহাম্মদ নার্গিস আক্তার, জলবায়ু ফোরামের সদস্য ও সিনিয়র শিক্ষক হাজিরহাট মাধ্যমিক বিদ্যালয় মোহাম্মদ জহিরুল ইসলাম, 10 মিনার রিপোর্টার্স ইউনিটের সভাপতি ফয়েজ আহমেদ, যুগান্তর প্রতিনিধি মামুন তানবীর সহ স্থানীয় ও সামুদ্রিক জেলে সম্প্রদায়। কয়েকটা ছবি দেখার চেষ্টা করেছে আমাদের অ্যাডভোকেসি যে বিষয়গুলো। আমাদের দাবি ছিল $1.3 ট্রিলিয়ন প্রতি বছর। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যারা প্রাকৃতিক সম্পদ নির্ভর এবং উপকূলে থাকে, তার মধ্যে হচ্ছে জেলে এবং কৃষক। তাহলে আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জেলেদের জলবায়ু পরিবর্তনের বিষয় নিয়ে আমরা কথা বলবো। হওয়ার সম্ভাবনা আছে। একটা ভয়াবহ তথ্য তারা বলেছে, সেটা হচ্ছে বাংলাদেশে যেভাবে জলবায়ু পরিবর্তন হচ্ছে এবং উপকূলে যেভাবে হচ্ছে স্যালানিটি এবং হচ্ছে সমুদ্রের যে উচ্চতা সেটা বাড়ছে, তারা বলছে 2050 সালের মধ্যে বাংলাদেশে প্রতি 7 জনের একজন বাস্তুচ্যুত হবে। এটার মানে একটা বিষয় হচ্ছে যে আমাদের জন্য প্রচন্ড উদ্বেগের একটা বিষয় আছে। আগে যেখানে বছরে একটা সাইক্লোন হতো, এখন বছরে 3-4টা সাইক্লোন হচ্ছে। তো এই যে ঘন ঘন দুর্যোগ হচ্ছে, এই জন্য আসলে আমরা দেখেছি যে কথা বলে যে মাছ ধরার যে সময়টা ছিল সেই সময়টা অনেক কমে গেছে আগের থেকে। এখন সিগন্যাল করলে তারা আপনি যেতে পারতেছেন না, তাই না? অনেক জেলে আছে যারা সামুদ্রিক মাছ ধরতে যায়, যারা মানে নেটওয়ার্কের বাইরে চলে যায়। ওনাদের বোটে 15 থেকে 20 জন লোক থাকে। ওনাদের বোটে লাইফ জ্যাকেট নাই, বয়া নাই। সরকার দেয় 30-40 কেজি করে চাল 4 মাস। এদের মধ্যে 3 জনই জেলে। তো এই জেলের ভিতরে অনেক সময় দেখা যাচ্ছে তারা সাগরে যায়, অনেক নদীতে যায়, অনেক সময় মাছ পায় না। আমাদের কিন্তু এখন মাছ আসে না, আর মাছ না আসার কারণে আমাদের সংসার অনেক অবস্থা দেখা দেয়। আমাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না, পরীক্ষার সময় ফিস দিতে পারি না। তো সেমিনারে আসলে প্রাণবন্তভাবে মুখ খুলে আমার সমস্যাটাকে উপস্থাপন করব, এটাই মূলত আজকে এই প্রতিপাদ্য বিষয়। তো আমরা অনেকে আসলে আমাদের মনের কথাটা বলতে পারি নাই। একদম মাঠ পর্যায় থেকে জাতীয় না আন্তর্জাতিক পর্যায়ে উনি এই কয়েকদিন আগে একটি সেমিনার করে আসছেন। সেইখানে গিয়ে আপনাদের আমাদের এই যে আজকে যে কথাগুলো বললাম, এই কথাগুলোর প্রতি যেই কথাগুলো ওখানে বললেন, সেইটার উপরে বিবেচনা করে আমাদের এই সমস্যাগুলো দূরীভূত করা যায়, এটাই ছিল আজকে সেমিনারের প্রতিপাদ্য। বিভিন্ন প্রজাতির মাছগুলা ওই বাধার মধ্যে ঢুকলে রাক্ষসী বাধা বলে। আমার এই উপজেলা এখন 50 থেকে 60টা বাধা আছে। কয়েকটা মাছ মাঝে পিছিয়ে রেখে ওর মধ্যে প্রোগ্রাম আমাদের মাঝে আমাদের জীবনমান উন্নয়নে, জেলেদের জীবনমান উন্নয়নে আমরা যারা মৎস্য অধিদপ্তর যেভাবে আমরা বিভিন্ন আমাদের ফিশ রিসার্চ ইনস্টিটিউট আছে, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট আছে, তারাও যেভাবে রিসার্চ করে যাচ্ছেন, আমাদেরও কিন্তু পাশাপাশি আমি মনে করি আমাদের কোস্টাল ফাউন্ডেশন আমাদের যে সংস্থা আছেন, এনারাও কিন্তু মৎস্য অধিদপ্তরের পাশাপাশি আপনাদের জীবনমান উন্নয়নের জন্য কিন্তু এরকম একটা প্রোগ্রাম আয়োজন করছেন। বর্তমান বিশ্বে আমি মনে করি যতগুলো চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করছি, তার ভিতরে সবচেয়ে বড় মোকাবেলা চাই আমাদের জলবায়ু। কারণ এই জলবায়ু পরিবর্তন এটা কিন্তু আমরা কিন্তু আমরা নিজেদেরই ক্ষতিগ্রস্ত করছি নাকি। আমাদের এই মৎস্য যে সেক্টরটা আছে, তারপরে কিন্তু সবচেয়ে বেশি প্রভাব পড়তেছে। আপনারা নতুন একটা আইন আছে, যেটা সামুদ্রিক মৎস্য আইন 2020 এবং সামুদ্রিক মৎস্য বিধিমালা 2023 অনুসারে, যে আপনি লাইসেন্সবিহীন আপনি আর সাগরে যেতে পারবেন না, ঠিক আছে। এর ফলে কি হবে, এই লাইসেন্সের করার কিন্তু একটা উপকারিতা আছে। এর ফলে কিন্তু আমরা প্রকৃত জেলেদের কিন্তু আমরা চিহ্নিত করতে পারবো, ঠিক আছে, যে আপনার কার বোট আছে, কার বোট নাই, ঠিক আছে, এই বোটে কতজন আছে। এর ফলে কিন্তু আমরা এখান থেকে কিন্তু একটা সঠিক একটা জেলে কিন্তু আমরা নির্ধারণ করতে পারবো। এটাও কিন্তু আপনাদের ভালোর জন্য। এই লাইসেন্সটা কিন্তু আমার সরকার 3 বছরের জন্য দিচ্ছে, ঠিক আছে। 3 বছর পর এটা আবার নবায়ন করা লাগবে, ঠিক আছে। তারপরও আমি যেটা বলছিলাম যে বোট রেজিস্ট্রেশন করছি, এই বোট রেজিস্ট্রেশন করার ফলে আপনাদের কি হয়েছে,
এর ফলে আপনাদের যে আমরা দেখবেন আমরা একটা ডিভাইস দিছিলাম জিএসএম ডিভাইস, ঠিক আছে, এটা হচ্ছে এই ডিভাইসের ভিতরে একটা সিম আছে, আপনাকে অনেকে পাইছেন না এখানে, পাইছেন না? এই একটা ডিভাইসের দাম কিন্তু প্রায় 50,000 টাকা, সরকার কিন্তু আপনাকে ফ্রি দিছে, তাই না? এখন এই ডিভাইসে আপনার একটা সিম আছে, এই সিমের ভিতরে আপনার আমার একটা নাম্বার আছে না? আপনি যখন সাগরে যাবেন তখন কিন্তু আপনার ওখানে কিন্তু এটা ওই যে সোলার প্যানেল আছে, সোলার প্যানেলে আপনার এটা কানেকশন দিতে হবে। দেওয়ার ফলে আপনার কি হবে, আপনি কোথায় যাচ্ছেন, কোন জায়গায় যাচ্ছেন, ঠিক আছে, এর কিন্তু কিন্তু আমরা নিরূপণ করতে পারবো। আপনি যে আপনার যে মায়ানমার বা ভারতের নৌবাহিনী ধরে নিয়ে যাচ্ছে, তাও কিন্তু আমরা এটা কিন্তু খুঁজে বের করতে পারবো। বা আপনার বোটটা ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, আপনি অস্তিত্ব হয়ে গেছেন, আপনার বোটটা নষ্ট হয়ে গেছে, আপনার এই ডিভাইসটা যদি ওখানে থেকে থাকে তাহলে কিন্তু তারপরে কিন্তু আমরা ওই বোটটা কোথায় আছে পজিশন, ঠিক আছে, জিপিএস এর মাধ্যমে, গ্লোবাল পজিশনিং সিস্টেম, ঠিক আছে, এর মাধ্যমে কিন্তু আমরা নিরূপণ করতে পারবো। আমরা কিন্তু এরকম একটা ডিভাইস কিন্তু অলরেডি এই উপজেলায় 100 দিছি, ইনশাল্লাহ সামনে আমরা কিন্তু আরো দিব, ঠিক আছে।